মার্কিন শুল্ক নীতি বাংলাদেশের রপ্তানি খাতে চাপ বাড়াবে বলে মনে করছেন বন্দর নগরী চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা। পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিকভাবে সমঝোতার উপর জোর দিচ্ছেন তারা। এদিকে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। বাংলাদেশে পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কের পরিমাণ ছিল 15%, তবে নতুন করে 35% আরোপে তা দাঁড়িয়েছে 50%। এমন বাস্তবতায় সবচেয়ে বড় ধাক্কা খেতে যাচ্ছে দেশের পোশাক খাত, কেননা এ খাতে যুক্তরাষ্ট্রই বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া প্রধান পণ্য পোশাক। বৃহতের রপ্তানি পণ্যে কী প্রভাব পড়তে পারে তা নিয়ে চলছে চুলছেরা বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারে বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ ভিয়েতনাম মার্কিন শুল্ক হার কমিয়ে এনেছে 20%, যা বাংলাদেশের চেয়ে 15% কম। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের চেয়ে সুবিধাজনক অবস্থানে ভিয়েতনাম। তাই স্বভাবতই প্রশ্ন উঠছে, বড় শুল্ক ব্যবধান নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা টিকে থাকতে পারবেন কিনা। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক হারে দেশটির বাজারে পোশাকের দাম বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আমদানি চাহিদা কমে যাওয়ার আশঙ্কা করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। সরকারকে খুবই প্রোঅ্যাক্টিভ হতে হবে। যত প্রোঅ্যাক্টিভ হয় কত সরকার নিশ্চয়ই বিষয়টি বুঝছেন, কারণ এখানে অনেক ফ্যাক্টরি দ্রুত বন্ধ হয়ে যাবে, লক্ষ লক্ষ শ্রমিক বেকারত্ব বরণ করবে এবং এক ধরনের সামাজিক বিশৃঙ্খলা তৈরি হবে। নতুন শুল্ক নীতি রপ্তানি খাতে চাপ বাড়াবে। এ পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি ও সমঝোতার উপর জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। আমাদের যারা এক্সপোর্টার আছেন ওনারা যেন একটা সহনীয় পর্যায়ে এই এক্সপোর্টের যে ভলিউমটা বর্তমানে আমরা করে যাচ্ছি সেই ভলিউমটা যেন রক্ষা করতে পারে, সাথে সাথে আমাদের এক্সপোর্টের বর্তমানে যে ধারা আছে, যে প্রবৃদ্ধি আছে, সেটাকেও যেন বজায় রাখতে পারে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির আঘাত দেশের অর্থনীতির জন্য উদ্বেগজনক বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। শুল্কের প্রতিযোগিতায় পিছিয়ে না থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য সমন্বয়ের তাগিদ তাদের। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।